পবিত্র বিধানসভা পরিণত হলো কুরুক্ষেত্রে। কখনো টেবিল ভাঙ্গা তো কখনো ধস্তাধস্তি, আবার কখনো কুকুরের গল্প। রইল একটি প্রতিবেদন। বিধানসভায় হতে পারে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে আলোচনা বা অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা, কিন্তু হতে পারে না ভাষার অপব্যবহার, হতে পারে না বিধানসভার আইন উল্লঙ্ঘন করা। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা রাজ্যের বাজেট অধিবেশন। এর মূল উদ্দেশ্য হলো আগামী 1 বছর রাজ্যে অর্থনৈতিকভাবে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে একটি অধিবেশন। উপস্থিত শাসক পক্ষ এবং বিরোধী পক্ষের বিধায়কদের মত বিনিময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যা তুলে ধরা। কিন্তু এই বছরের বাজেট অধিবেশনে দেখা গেল এক অন্য চিত্র। প্রথমেই বিধায়ক যাদবলাল নাথকে নিয়ে বিরোধী বেঞ্চের বিধায়করা সরব হন এবং সেখান থেকেই সমস্যার সূত্রপাত। বিধানসভার অধ্যক্ষকে কাগজ ছিল দেওয়া থেকে শুরু করে টেবিল ভাঙার প্রচেষ্টা, ধস্তাধস্তির চিত্র, টেবিলের ওপর উঠে বিধায়কের তাণ্ডব নৃত্য, এই সব দৃশ্যই পরিলক্ষিত হল এবারকার বিধানসভায়। এবং এই অধিবেশন নামক চলচ্চিত্রের শুরুটাই যেন নাটকীয়ভাবে করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধানসভার মধ্যে প্রবেশ করবার সময় হরিদ্বার থেকে আনা নাকি গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করলেন বিধানসভাকে। ওনার বক্তব্যে জানা গেল বিধায়ক যাদবলাল নাথের দ্বারা সামাজিক মাধ্যমে দেখা পর্ন ভিডিওর পরিপ্রেক্ষিতে বিধানসভা অপবিত্র হয়ে গেছে এবং সেই বিধানসভাকে পবিত্র করার দায়ভার কাঁধে নিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, করলেন শুদ্ধিকরণ। হরিদ্বার গেছিলাম, হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে এসে আজকে বিধানসভা ভাবলাম আজকে প্রথম বিধানসভা অধিবেশন আমি থাকতে পারিনি। প্রথম বিধানসভা, এই পবিত্র বিধানসভা যেটাকে আমরা মন্দির বলে, গণতন্ত্রের একটা পীঠস্থান, এটা মন্দির, মসজিদ, গির্জা বলার চলে। সেখানে একজন বিধায়ক দ্বারা প্রথম সেশনে প্রথমবার বিধায়ক হিসেবে আসার পর দেখলাম যে উনি বিধানসভা চলাকালীন যখন সাপ্লিমেন্টারি গ্রান্টসের উপর ডিসকাশন চলছিল, উনি পর্ন ভিডিও দেখছিলেন। এটা সবাই দেখেছে, এটা আপনারা দেখেছেন। এই পবিত্র বিধানসভা পবিত্র হয়ে গেছে ঘটনার পর। তারপর আজকে আবার বিধানসভা নতুনভাবে বসছে, তো আমি ভাবলাম এই অপবিত্র বিধানসভাতে গঙ্গা জল ছিটিয়ে খানিকটা পবিত্র করার চেষ্টা করি। বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য, বাজেট অধিবেশন আমরা স্তব্ধ করতে আসিনি, বাজেট পেশ হবে যেখানে সাধারণ জনগণের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আমাদের কণ্ঠস্বর চেপে ধরার চেষ্টায় বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেয় বিধানসভার অধ্যক্ষ। ইস্যু তো দেখুন, আমরা বিধানসভাকে স্তব্ধ করতে আসিনি। এখানে বাজেট অধিবেশন মানুষের স্বার্থ নিয়ে, সব কিছু নিয়ে কথাবার্তা হবে। আজকে যে এই যে কোয়েশ্চেনগুলো আজকে বিধায়করা অনেক কষ্ট করে দিয়েছেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আরও ওনারা বয়কট করেছেন, দুটো অব্দি ওনারা যাবেন না। ত্রিপুরা মত এবং সিপিএম দল তরফ থেকে, আমাদের পরিচয় দলের তরফ থেকে নেওয়া হয়েছে। এটা তো আলটিমেটলি লস। আমরা নিশ্চয়ই, এটা আমাদের একটা ইস্যু। বিধানসভার প্রথম পর্বে উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে 5 জন বিধায়ককে খানিক সময়ের জন্য হলেও বহিষ্কার করা হয়। তার মধ্যে অন্যতম নাম সুদীপ রায় বর্মনের। নিজের নাম শুনে অনেকটাই হতবাক বলে ব্যক্ত করলেন তিনি। যে জায়গায় উনি বিশৃঙ্খলা পরিবেশকে শৃঙ্খলায় বদ্ধ করার চেষ্টা করছিলেন, সে জায়গায় হয়তো ভুলবশতই অধ্যক্ষ ওনার নামে বহিষ্কারের চিহ্ন বসিয়ে দেয়। ওনার মতে বিধায়ক বাবুকে বলির পাঠা বানানো হয়। যখন অনেক ফার্স্ট টাইম এমএলএরা তারা যখন কিছু কাগজ ছিলে পাচ্ছিল, আমি বাধা দিয়েছি, ওখানে যেতে চাইছিল বাধা দিয়েছি, টেবিল চাপ করতে আমি বাধা, ও বলবো যখন টেবিলটুক আমি বাধা দিয়েছি। পরিস্থিতি যদি অ্যাগ্রাভেট না করে, বুঝলাম না, আমি পরিস্থিতিকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। হ্যাঁ, গণতন্ত্রের প্রতি স্লোগানিং হবে, ওয়েলএনএমএ ভেন্টিলেট হবে আমাদের গ্রিভেন্স। হঠাৎ করে আমি নিজেই চমকে গেছি সুদীপ রায় বর্মনের নামটা শুনে। তো এরকম একটা আশা করছিলাম, আজ করছিলাম যে হয়তো বা আমাকে বলির পাঠা করবে যাতে আওয়াজটা স্তব্ধ করে দিতে পারে। কিন্তু তারা তাদের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড, যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে একটা জিনিস পরিষ্কার, দে আর ভেরি মাচ অ্যাফ্রেড অফ মাই প্রেজেন্স ইন দিস। থ্যাংক ইউ। তবে যাই হোক, দিনের শেষে গোটা ত্রিপুরা রাজ্য একটি রোমাঞ্চকর জঙ্গল পরিস্থিতির বিধানসভা অধিবেশন পরিলক্ষিত করতে পারল। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।